সন্দেশখালীর যে ঘটনা তা ভয় ধরিয়েছে সকলকে, বাংলার মানুষকে আতঙ্কিত করে তুলেছে। কারণ যেভাবে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে এবং তার পাশাপাশি এনএসজি যেভাবে তল্লাশি অভিযান চালিয়েছে তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। আর এই সন্দেশখালীর ঘটনা নিয়ে শুভেন্দু অধিকারী, বিরোধী দল নেতা, তিনি কি বলেছেন শুনুন। আয়ুব গাজীর কাছেও পাবেন ইনাখাতে, আপনি রাজা গাজীর কাছেও পাবেন বাসন্তীতে, শকত মোল্লার জীবনতলার ওখানেও পাবেন, ফলতাতে গেলে জাহাঙ্গীরের কাছে পাবেন। সিবিআই দেখেছি, ইডি দেখেছি, এনআইএ দেখেছি, আজকে এনএসজি দেখলাম। আর বাকি থাকলো কি? বাকি থাকলো আর্মি দেখা। মমতা ব্যানার্জি সোল রেসপন্সিবল। মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করে তৃণমূলকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি রাজ্যের বিরোধী দলনেতা করছে। ইডি সিবিআই বাংলা দেখেছে, এবার এনএসজিও দেখলো, এমনটাই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। এবার আমরা একবার শুনি যে বিজেপির রাজ্য সভাপতি, বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার, তিনি ঠিক কি বলছেন শুনুন। এই ঘটনা সন্দেশখালীতে ঘটেছে, হয়তো আপনি ভাবছেন আপনার বাড়ি থেকে 200-400, কারো বাড়ি থেকে হয়তো 500 কিলোমিটার দূরে, কিন্তু এই ঘটনা সন্দেশখালীর মতো আপনার বাড়ির পাশেও ঘটতে পারে। তো পশ্চিমবঙ্গকে এই তৃণমূল কংগ্রেস কোথায় নিয়ে যাচ্ছে, কোন জায়গায় নিয়ে যাচ্ছে? আর এত বিদেশি অস্ত্র মজুদ হলো, পুলিশ জানতে পারলো না? তাহলে এই অপদার্থ পুলিশ রেখে লাভ কি? নাকি পুলিশকে জানতে দেওয়া হচ্ছে না? মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ এইগুলোকে উদ্ধার করছে না, এর উদ্দেশ্যটা কি আমাদের জানা উচিত। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ করলেন সুকান্ত মজুমদার। এবার আপনাদের একবার শোনাই অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী, তিনি কি বলছেন শুনুন। পাওয়াই যাবে তো ওখানে, যত ধরনের নোংরা কাজ তো ওখান থেকে, আর কি বলবো, রোবট দিয়ে সার্চ করা হচ্ছে। আর করতেই হবে এখন, তাছাড়া কোনো উপায় নেই। পশ্চিমবঙ্গের সব জায়গায় এইভাবেই সার্চ করা হচ্ছে, পাওয়াই যাবে তো ওখানে, যত ধরনের নোংরা কাজ তো ওখান থেকে, আর কি বলবো, রোবট দিয়ে সার্চ করা হচ্ছে। আর করতেই হবে এখন, তাছাড়া কোনো উপায় নেই। পশ্চিমবঙ্গের সব জায়গায় এইভাবেই সার্চ করা হচ্ছে। একের পর এক বিরোধী দলের বক্তব্য আমরা আপনাদের শোনালাম। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তা অবশ্যই সন্দেশখালীর যে ঘটনা সকলকে ভয় ধরিয়েছে, যে ঘটনা সকলকে আতঙ্কিত করে তুলেছে। বারুদের স্তূপে যে বাংলা, যে কথা আমরা বারবার বলছিলাম, সেটাই কোথাও গিয়ে আজ স্পষ্ট হলো। তার কারণ সন্দেশখালীর মতো একটি প্রত্যন্ত জায়গা, যেখানে চারদিকে ভেরি, মাঝখানের একটি পরিত্যক্ত জায়গা, যেখানে একটি বাড়ি, সেই কাঁচা বাড়ির মধ্যেই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে আজ সিবিআই এবং এনএসজি কমান্ডোরা। উদ্ধার হয়েছে অত্যাধুনিক সমস্ত অস্ত্রশস্ত্র, বোমা, বিস্ফোরক, যেই বিস্ফোরক নিষ্ক্রিয় করলেন এনএসজির কমান্ডোরা। অত্যাধুনিক সমস্ত সরঞ্জাম দিয়ে এই গোটা তল্লাশি অভিযান চালিয়েছেন এনএসজির কমান্ডোরা। যে ছবি লাগাতার আমরা আপনাদের সামনে তুলে ধরেছি, যেখানে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে, বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে, সেই জায়গায় সন্দেশখালীতে কার্যত অস্ত্র ভান্ডার। আর এই বিষয় নিয়ে শান্তনু ঠাকুর, তিনি ঠিক কি বলছেন শুনুন। ও মায়ানমারে গেছে শক্তি যোগাতে, এখন ধরা পড়েছে। শক্তি ঝুঁকিয়ে এনে যখন স্ট্রাকচার রেডি, তখন ওকে ধরেছে। কিছু করার না, আমি তো বলেছি এর সঙ্গে সম্পূর্ণভাবে প্রশাসনের মদত আছে। এইগুলো কি অস্ত্রগুলো কি ভোটের কাজে ব্যবহার করা? অবভিয়াসলি তাই, এখানে কোনো সন্দেহের অবকাশ নেই। শান্তনু ঠাকুরের বক্তব্য আমরা শুনলাম। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রেখেছি, অবশ্যই সন্দেশখালীর ছবি, যেখানে ইতিমধ্যেই দীর্ঘ তল্লাশি শেষে সন্দেশখালী ছেড়েছেন এনএসজির কমান্ডোরা এবং সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা। দীর্ঘ 6 ঘন্টার এই তল্লাশি অভিযান, দুপুর 3টে থেকে লাগাতার তল্লাশি অভিযান এনএসজি কমান্ডোর, এবং অত্যাধুনিক সমস্ত সরঞ্জাম দিয়ে আমরা দেখতে পেলাম রোবট, তার সঙ্গে স্নিফার ডগ। তল্লাশি চালানো হলো ওই গোটা এলাকার, মাটির মেঝে খুঁড়ে বের করা হয়েছে অত্যাধুনিক সমস্ত অস্ত্র শস্ত্র, বোমা, এমনকি বিস্ফোরক পর্যন্ত। শাহজাহান ঘনিষ্ঠ আবু তালেব, তার
তার বাড়ি থেকেই উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, জানিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশের ভূমিকা নিয়ে, রাজ্য সরকারের ভূমিকা নিয়ে। প্রায় 6 ঘন্টা অপারেশনের পর এনএসজির কমান্ডোরা তাদের অপারেশন শেষ করেছেন এবং সিবিআই এর যে টিম সেই টিমও কিন্তু বেরিয়ে যাচ্ছে এবং এনএসজির যারা কমান্ডোরা তারা উপস্থিত রয়েছেন, তারা কিন্তু প্রায় দুপুর 3:30 থেকে এখানে টানা তল্লাশি অভিযান চালান এবং একের পর এক সিআরপিএফ এর যে গাড়ি সেগুলোকে আমরা দেখতে পাচ্ছি। সিবিআই অফিসিয়ালসদের সাথে যে স্কট পার্টি এসেছিল সিআরপিএফ, তারা কিন্তু বেরোচ্ছে, সিবিআই অফিসিয়ালসরাও বেরিয়েছেন। অন্যদিকে ভিতর থেকে এনএসজির যারা কমান্ডোরা তারাও কিন্তু বেরিয়ে আসছেন। আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে তারা যে ইকুইপমেন্ট নিয়ে কাজ করছিলেন সেই সমস্ত ইকুইপমেন্ট কিন্তু র্যাপিংয়ের কাজ শুরু হয়েছিল, তার কারণ যে বম ডিফিউজের কাজ সেই কাজ কিন্তু শেষ হয়। আমরা ভিতরের দিকের যে রাস্তা সেই রাস্তাটাও একবার দেখার চেষ্টা করব। সামনেই দাঁড়িয়ে রয়েছে ডগ স্কোয়াডের যে গাড়িটি সেই গাড়িটি এবং তার সামনে দাঁড়িয়ে রয়েছে এনএসজির যে অত্যাধুনিক সমরসজ্জা সংক্রান্ত যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি এবং এর বাইরেও কিন্তু আরও 4-5টি গাড়ি রয়েছে। প্রতিটি গাড়িতে কিন্তু এনএসজি বিভিন্ন ইকুইপমেন্ট নিয়ে এসেছিল। তবে এই মুহূর্তে এনএসজি যে অপারেশন সেই অপারেশন কিন্তু শেষের পথে। এনএসজির যারা কমান্ডোরা তারা কিন্তু পুরো যে জায়গাটা সেই জায়গাটাকে যে কর্ডন করে রাখা ছিল আস্তে আস্তে কিন্তু সেটাকে তারা ক্লিয়ার করছেন এবং দূরের যে অংশটি দেখা যাচ্ছে সেখান থেকেই মূলত আজকে কিন্তু এই যে এক্সপ্লোসিভ এবং যে আর্মস সেগুলো কিন্তু উদ্ধার হয়। সামনের দিকের যে অংশ রয়েছে সেখানে কিন্তু বোমগুলিকে ডিফিউজ করা হয়েছে, সেই চিত্রও আমরা তুলে ধরবো। তবে এই যে বাড়িটি রয়েছে অর্থাৎ আবু তালেবের যে বাড়িটি রয়েছে সেই আবু তালেবের বাড়িতে কিন্তু অপারেশন শেষ করলো সিবিআই এবং এনএসজি। আজকে সকালবেলায় 10 জন আধিকারিক, সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ এবং অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ মিলিয়ে 10 জন আধিকারিক তারা কিন্তু এখানে আসেন। আসবার পর কিন্তু অপারেশন শুরু হয়। সেখানে দেখা যায় যে আর্মস রিকভারি হয়েছে এবং সেই আর্মস রিকভারির পর যে এনএসজি এবং যে সিবিআই এর যে যৌথ অপারেশন সেই অপারেশন কিন্তু কমপ্লিট হয়েছে। এই রাস্তা দিয়ে কিন্তু আমরা দেখেছিলাম যে রোবট, সেই রোবট কিন্তু ভিতরের দিকে গেছিল এবং সেখান থেকে কিন্তু রিকভারি করে বেরিয়ে আসে। কার্যত বলা যেতে পারে যে এই বাংলায় এই প্রথম কিন্তু এইভাবে এনএসজিকে দেখা গেল সুপার অ্যাক্টিভ মোডে। খাগড়াগড় বিস্ফোরণের সময় এনএসজির কিছু পার্সোনালকে দেখা গেছিল ঠিক একইভাবে যে এক্সপ্লোসিভ, সেই এক্সপ্লোসিভ রিকভার করবার জন্য, কারণ সেটা প্রথমে যদি দেখা যায় রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল সিলিন্ডার ব্লাস্ট, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু দেখা যায় যদি সেখান থেকেও আইইডি উদ্ধার হয়। তাই এনএসজিকে কিন্তু আজকে প্রথমেই সিবিআই এর তরফ থেকে ইনফর্ম করা হয়েছিল, তারপরেই কিন্তু তাদের জওয়ানরা আসেন, তাদের যে বিভিন্ন ইকুইপমেন্ট নিয়ে আসা হয় এবং তারপর কিন্তু বর্তমানে তল্লাশি অভিযান শেষ করে কিন্তু এনএসজি এবং সিবিআই উভয় কিন্তু এই যে আগারহাটি গ্রাম পঞ্চায়েতের যে মল্লিকপাড়া সেই মল্লিকপাড়া ছাড়ছে। ক্যামেরায় পার্থসারথী রায়ের সঙ্গে অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, সন্দেশখালী। সন্দেশখালীতে দীর্ঘ 6 ঘন্টা তল্লাশি এনএসজি এবং সিবিআই এর এবং তারপরেই বেরিয়ে যান আধিকারিকরা। এবং এই গোটা বিষয় নিয়ে নওশাদ সিদ্দিকী তিনি ঠিক কি বলছেন শুনুন। ন্যাশনাল সিকিউরিটি গার্ডের পক্ষ থেকে এসেছেন, ওখানে অস্ত্রের ভান্ডারের নাকি খোঁজ পাওয়া গিয়েছে। ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলছি। আমার কর্মী যখন প্রথম আমরা নমিনেশন দিতে যাই, আমার এক ভাই ভাঙড়ের এক কর্মী আইসিএফের গুলিবিদ্ধ মারা গিয়েছিল। সেই গুলিটা কিন্তু অনেক দিক থেকে করেছিল। আমি তখন বলেছিলাম যে এই অস্ত্র শস্ত্র বিদেশি বা বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র কোথা থেকে এলো, এটা তদন্ত হয়। তখন মিডিয়া বলেছিলাম, এখন খুঁজে পাওয়া যাচ্ছে। তুই বলে রাখি, শওকত মোল্লা সাহেব এই শাহজাহান শেখের লোকেদেরকে ভাড়া করে, এই নৌখালি থেকে লোক ভাড়া করে অস্ত্র শস্ত্র নিয়ে কিন্তু হামলা ভাঙড়ে চালিয়েছিল। আজকে যে অস্ত্র নাকি পাওয়া গিয়েছে ওটার সাথে শাহজাহান শেখ যেমন তার ক্লিন পাওয়া যাবে, সাথে সাথে শওকত মোল্লাকে তদন্ত করলে, জিজ্ঞাসাবাদ করলে ওই অস্ত্র নিয়ে ভাঙড়ে হামলা চালিয়েছিল সেটাও খুঁজে পাওয়া যাবে।